পাট শিল্প ভারত তথা বিশ্ব ইতিহাসে একটি অর্থকারী ফসল। একে সোনালী তন্তু বলা হয়ে থাকে। বাংলা ছিল পাট উৎপাদনে বিখ্যাত। তাই এই পাটকে কেন্দ্র করে গঙ্গা নদীর দুতীরেই গড়ে ওঠে বহু পাট কল, গড়ে ওঠে ভারতের পাট শিল্প। এক্ষেত্রে যাবতীয় কৃতিত্ব অবশ্য বিদেশিদেরই। তাদের মূলধন পরিচালনায় এই শিল্পের ভারতে জন্ম হয়। আর এই শিল্পে ভারতীয় বিনিয়োগ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর, তবে তার সংখ্যা ছিল খুবই কম। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় হুগলির রিষড়ায় 1855 খ্রিস্টাব্দে। জর্জ অ্যাকল্যান্ড নামে একজন ব্রিটিশ শিল্পপতি এই প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় পাটকলটি 1859 খ্রিস্টাব্দে বরাহনগরের বর্ণীয় কোম্পানি স্থাপন করে। এরপর 1862 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের গৌরীপুর ও সিরাজগঞ্জে দুটি পাটকল স্থাপিত হয়। পাট শিল্পকে আরো সুসংগঠিত করবার লক্ষ্যে জুট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অ্যাসোসিয়েশন নামে পাট শিল্পের মালিকদের একটি সংগঠন গড়ে ওঠে। 1902 খ্রিস্টাব্দে এর নাম পাল্টে রাখা হয় ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। র্যালি ব্রাদার্স, ডেভিড অ্যান্ড কোম্পানি আর সিম অ্যান্ড কোম্পানি ইত্যাদি ব্রিটিশ কোম্পানিগুলি এই কাঁচামাল রপ্তানি নিয়ন্ত্রণ করত। 20 শতকের শুরুতেই এদেশে যেখানে পাটকলের সংখ্যা ছিল 36টি, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে 1913 থেকে 14 খ্রিস্টাব্দে সংখ্যা বেড়ে দাঁড়ায় 64তে। সেগুলিতে সব মিলিয়ে প্রায় 26,000 শ্রমিক কাজ করত। রিষড়ায় অ্যাকল্যান্ড প্রতিষ্ঠিত ভারতের প্রথম পাটকলটির অংশীদার ছিলেন বাঙালি শিল্পপতি শ্যামসুন্দর সেন। ভারতীয় উদ্যোগে এই শিল্পে প্রথম 1921 খ্রিস্টাব্দে বিনিয়োগ করেন মারোয়াড়ি শিল্পপতি বিড়লা। এর পরবর্তীতে বিনিয়োগ করেন স্বরূপচাঁদ ও হুকুমচাঁদের মতো শিল্পপতিরা। 1910 খ্রিস্টাব্দ নাগাদ ভারত থেকে আনুমানিক 2,05,00,000 টাকার পাটজাত দ্রব্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। প্রথম বিশ্বযুদ্ধকালে পাটজাত দ্রব্যের চাহিদা প্রচণ্ড বৃদ্ধি পাওয়ায় পাটকলগুলিতে দিনরাত কাজ চলত এবং মালিকরা প্রচুর মুনাফা অর্জন করত। সেই তুলনায় পাট চাষিদের কিন্তু কোনো উপকার হয়নি। বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বরং এই শিল্পে কখনো তেজি কখনো মন্দা দেখা গিয়েছে। এ ব্যাপারে ডাক্তার অমিয় বাগচি তার প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রন্থে লিখেছেন, দ্য রিয়েলি ড্রামাটিক ডিক্লাইন ইন দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট in jute industries to Bengal to investment in the cotton of milk industry of Western India for place after 1930 to 1931। পশ্চিম ভারতের সুতি বস্ত্র শিল্পে বিনিয়োগের তুলনায় বাংলায় পাট শিল্পের মূলধন বিনিয়োগের অনুপাত 1930 থেকে 31 খ্রিস্টাব্দের পর থেকে নাটকীয়ভাবে কমতে শুরু করে।